বলের মধ্যে পরীক্ষা না করে ছাড়বেন না। আমরা পরীক্ষার হলে আছে, সুখ দুঃখ দুইটাই পরীক্ষা। সুখের পরীক্ষা হলে হয়তো আমাদের আর কোনো কষ্ট হয় না, কিন্তু দুঃখের পরীক্ষা আমাদের কষ্ট হয়। সেই দুঃখের পরীক্ষায় আমরা কীভাবে এটাকে মেনটেন করি, কীভাবে এটাকে ফেস করি, কীভাবে আমরা হতাশ হয়ে যাই না এবং আল্লাহর কাছে দোয়ার জন্য দরখাস্ত দিতে থাকি, দোয়া করতে থাকি, দোয়া করতে থাকি। অনেক সময় দেখা যায় এত দোয়া করছি, এত বছর পর্যন্ত দোয়া তো কবুল হচ্ছে না, হতাশ হয়ে যায়। এইটা কি ঠিক? আল্লাহ তাআলা কেন দোয়া কবুল করেন না? আবার হতাশ হয়ে যাই কেন? হতাশ হওয়াটা কি ভালো কিছু? এই বিষয়ে আমরা আজকে বিষয় হচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে মানুষ কি মনে করেছে আমি মুসলিম, আমি ইমান এনেছি, এই কথা বলে আখেরাতে তাকে আমি ছেড়ে দেবো? আমি তাকে জীবনে বহু পরীক্ষা নিরীক্ষা করবো, উত্থান পতন হবে, তার আনন্দ খুশি হতে পারে, তার কষ্ট দুঃখ, কারো কারো দুঃখ অনেক লম্বা হতে পারে, এই কষ্টের মাঝে কোনোদিন শেষ হবে না, হতাশার পরিস্থিতি এসে দিতে পারে। এগুলোর মাধ্যমে আমি পরীক্ষা করে দেখবো যে কে আমার পরীক্ষায় পাশ করলো আর কে হতাশ হয়ে গেল, আমার উপর আস্থাই হারিয়ে গেল। এইটাই তার পরীক্ষা হওয়া। এই পরীক্ষা না করে আমি ছাড়ব। এবং এই পরীক্ষা আমাদের জন্য সাময়িকভাবে অনেক কষ্টের কারণ, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এই পরীক্ষায় পাশ করলে রেজাল্টটা অনেক উত্তম হবে, এর পুরস্কার অনেক বড়। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোককে কাউকে আল্লাহ পরীক্ষা করেন, তাহলে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা করেন, ভালোবাসার পাত্রকে বেশি করে পরীক্ষা করেন। যে ব্যক্তি পরীক্ষায় আল্লাহর উপর কোনো অবস্থাতেই বেলা হয় না, খুশি থাকে, দোয়া করে পরিবর্তনের জন্য, না হলেও আল্লাহর উপর নাখোশ হয় না, তার জন্য আল্লাহর কাছে অপেক্ষা করছে বিরাট সন্তুষ্টি। আর যে ব্যক্তি পরীক্ষা ফেল করলো, দোয়া করতে 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 হতাশ হয়ে এখন তার ইমান দুর্বল হয়ে গেল, আল্লাহর ভরসা তার থাকলোই না, তখন সেই পরীক্ষায় ফেল করে ফেললো, সে এমনকি আল্লাহর উপরে অত্যন্ত তার দুঃখ অভিমান সৃষ্টি হয়ে গেল, আল্লাহর উপর তার কষ্ট চলে আসলো, আল্লাহ তার উপরে তখন নাখোশ হয়ে গেল। আসলে আমরা দোয়া করি, সঙ্গে সঙ্গে উত্তর পাইলে খুব ভালো লাগে, আমার দোয়া কবুল হয়ে গেছে, আর দেরি হলে মনে হয় আমার দোয়া তো কবুল হয় না, কোনোদিনও কবুল হবে না। এটা ভুল ধারণা। এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলিম যখন সত্যিকারভাবে ঠিকমতো দোয়া করে, যে দোয়ার মধ্যে কোনো গুনাহ কামাই করার জন্য দোয়া করে না, চুরি করতে পারি একে এই জায়গায় এই বাড়িতে এর জন্য দোয়া করবো, এইসব দোয়া কবুল করা কি ভালো লাগে? গুনার কোনো দোয়া যদি না হয়, অথবা আমার দুশ্মনী করছে তার বাপ বেটা এখন যুদ্ধ লাগিয়ে দাও, এরকম কোনো খারাপ দোয়া করে না সম্পর্ক নষ্ট হওয়ার জন্য, এরকম খারাপ দোয়া না করলে মুসলমানের দোয়া কবুল হতেই থাকে। কিন্তু আমি তো দেখি না আনসার, কই কবুল হলো কেন? 10 বছর 30 বছরের দোয়া করলাম, কবুলই হলো না, এরকম মনে হয়। তো আল্লাহ তাআলার কাছ থেকে কবুল হওয়ার 3 তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা চেয়েছে বান্দা দোয়া করলো হয়তো সেটা পেয়ে যাবে, আনসার আসবে, অথবা আল্লাহ তাকে দেবেন না, সিদ্ধান্ত নিয়েছেন যে এই দোয়া তিনি আনসার দুনিয়াতে দেবেন না, এটা আনসার দেবেন আখিরাতে, সেই দোয়ার পুরস্কার পেয়ে সে জান্নাতে চলে যেতে পারে। আর অথবা তার কাছে আরো বড় বিপদ আসার কথা ছিল, সেটাকে আল্লাহ সরিয়ে নিয়ে যাবে। দোয়া করছে একটার জন্য, সেই বিপদ না সরিয়ে আল্লাহ তাআলা আরেক দোয়াকে সরিয়ে, আরেক বিপদকে সরিয়ে দিয়েছে। আমরা তো সেটা তার পাই না, আমরা মানুষের কই আমার দোয়া করবো। আল্লাহ তাআলা অনেকেই আমার কাছে গতকালকে বসে এক ভাই এত হতাশ হয়ে ফোন করলেন, প্রচন্ড হতাশ, জীবনের এতগুলো বৎস অবস্থা কষ্ট করতে একটা জিনিস তারা অর্জন করছে। তিনি মনে করবেন, বললেন যে আমি বোধহয় কি আমার কাছে এতই খারাপ, এত অভিশপ্ত নাকি, আমি কি একেবারেই আল্লাহর কাছে অগ্রহণযোগ্য? কষ্ট তার ধরে রাখতে পারছে না, বহু বৎসর থেকে একটা জিনিস পাওয়ার জন্য এত কষ্ট করছে, এত পরিশ্রম করছে, অথচ অনেক মানুষ সহজে পেয়ে যাচ্ছে তার চোখের সামনে, সেটা আমার হতাশ। তো আল্লাহ তাআলা অনেক নবীদেরকে পরীক্ষা করেছে, পরীক্ষা করলে কষ্টে ফেললে মানুষ খারাপ হয়ে গেলাম আমি, এটা ঠিক নয়। নবীদেরকে আল্লাহ কষ্ট ফেলেছে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এত কিছু দিয়েছিলেন, ধন সম্পদ, পরিবার,
সব আল্লাহ নিয়ে গেলেন, এত অসুস্থ করে ফেললেন। 18 বছর পর্যন্ত রোগে তাকে ফেলে সমস্ত মানুষ করে, তার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেল, সমস্ত ছেলে মেয়েদের সব মরে গেল, একমাত্র বিবি ছিল। 18 বছর পরে দোয়া করতে 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 আল্লাহ তাআলা তাকে আবার সব ফেরত দিয়েছে। 18 বছর পর্যন্ত তিনি হতাশ হন। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে হারালেন। আর পরিত্যক্ত তার সন্তান কাঁদতে 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 চোখগুলো সাদা হয়ে গেল, চোখে দেখতে পারে। কত বছর পরে ইউসুফকে ফেরত পেয়েছে? বিভিন্ন রেওয়ায়ত আছে, একটা রেওয়ায়ত আছে যে 40 বছর পরে পেয়েছে, কোন কোন রেওয়ায়ত অবশ্য কিছু কম হয়েছে। কিন্তু তিনি হতাশ হন নাই, তিনি দোয়া করতেই থেকেছে। ছেলেমেয়েরা বললো যে এত কাঁদেন এত কাঁদেন এত কাঁদেন, আপনি তো নিজেকে হালাত করে ফেলতেছেন, সবর করেন না। তিনি বলেন আমি তো শুধু আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে কাঁদার মধ্যে কোনো আপত্তি না, আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো আপত্তি। ইউনূস আলাইহিস সালাম মাছের কাছে চলে গেলেন, দোয়া করলেন করলেন করলেন, এত বড় পরীক্ষা মাছের পাশে সঙ্গে সঙ্গে আল্লাহ উঠান না। কতদিন ছিলেন? কেউ কেউ বলেছেন 3 দিন ছিলেন মাছের পেটে, কেউ কেউ বলেছেন 7 দিন ছিলেন। এগুলো সুস্পষ্টভাবে কিছু বর্ণনা আসেনি, কেউ কেউ আরো বেশি সময়ের কথা বলেছেন। কিন্তু তারপরে আল্লাহ উদ্ধার করেছে। তারা আমরা কি দেখলাম যে নবীদেরকে আল্লাহ বড় বড় পরীক্ষা করেছে। তো আমরা তো এত গুণাগার, আমাদেরকে যে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, অনেক কিছু ঠিক রেখেছেন, এটা তো আল্লাহ নিয়ে গেছে। সবগুলোকে মধ্যে আমার শাস্তি দিতে না দেখি অবস্থা। এই জন্য দোয়া করলে দোয়া কবুল হলো না এই ধারণাটা ভুল, এটা কখন যেন মনে না আসে। আমি যদি ইখলাসের সাথে দোয়া করি আর সারা দোয়া না করি, সেই দোয়া কবুল হয়ে যাবে। আমি জন্য বলতে যে আমি দোয়া কবুল হলো কি না এটার জন্য কোনো পরেশানি আমার মনে থাকে। আমি দোয়া করতে পারছি কিনা, দোয়া করলাম কিনা, এটা আমার আসল পরেশানি। দোয়া করলে আল্লাহ কবুল করবেন, আমার কোনো সন্দেহ থাকে, সেটা আজকে হতে পারে, পরে কোনো কোনো সময় দোয়ার আনসার আপনি দুনিয়াতে দেখবেন না, এটা অবশ্যই জানবেন। এই দোয়ার রেজাল্ট তারা আপনাকে দুনিয়াতে দেবেন না, কিন্তু এই বিনিময়ে এত বড় পুরস্কার দেবেন আখিরাতে। সেটা যদি আজকে আমরা দেখতে পেতাম যে আমাকে এই দোয়ার দুনিয়াতে না দিয়ে যেটা চেয়েছি সেটা আমরা দেবেন, কিন্তু আখিরাতে দেবেন। ওইটা পেয়ে আমি বলবো আল্লাহ আমি কত ছোট জিনিস চেয়েছিলাম, আপনার উপর একটু কষ্ট এসে গেছিল, দিলেন না কেন? কিন্তু এখন আখিরাতে আপনাকে দিয়ে যে আপনি আমাকে কত বড় নিয়ামত দিয়ে ধন্য করলেন, সেই জন্য আমরা কখনো যেন হতাশ না করি। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটু মুসিবতে ফেলেন, কি জন্য? যে মুসিবতে ফেললে তাকে কাছে টানার জন্য, সে যে আল্লাহর কাছে এত আসে। যদি এই মুসিবতে না পড়তো এতগুলো তো আসে কখনো জীবনে পড়তো। যখনই আমরা মুসিবতে পড়ি তখনই চোখের পানি ফেলে আল্লাহর কাছে আসে। আর যখন মোটামুটি সুখ শান্তিতে আসি তখন কিন্তু কমই আল্লাহর কাছে কাতর হয়ে গেছে। তারা কাতর হয়ে কখন চান, পেরেশান হয়ে কখন চান? যখন আমি মুসিবতে পড়েছি। তো আল্লাহ তাকে এই মুসিবত দিয়ে দিয়ে মাঝে মধ্যে কী করেন, তিনি দেখেন যে আমার বান্দাটা একটু বেশি করে আমাকে ডাকে, আমার কাছে সে অনেক হাত পাততে থাকে। এবং এই দোয়ার কারণে আপনি দুনিয়াতে যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ ভালো, দুনিয়াতে পাইলেও এই দোয়ার সওয়াব আপনি বঞ্চিত হবেন না আখিরাতে, আর দুনিয়াতে না পেলে তো ওটা আখিরাতে আরও বেশি পাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যদি বিপদ আপদ না থাকতো ওটা অনেকেই আমরা সহজে আমার কাছে কেমন বেশি মনোযোগ দিয়ে দোয়া করতাম। তো এর মধ্যে খায় আছে, আর যদি ইমান মজবুত থাকে তাহলে যে কোনো বিপদ আপদ এর মধ্যেও খায় আছে। যদিও আমরা বিপদ আপদ থেকে সবসময় টানা চাওয়া জন্য যা আমরা আমাকে বিপদ আপদ থেকে দূরে রাখে আসল আপিয়ার জন্য কাছে করে বলেছেন, এটা ঠিক। সর্বশেষ কথা হল যে আমরা যে কোনো অবস্থায় যেন কখনই হতাশ না হয়ে যায়, দোয়া ছেড়ে না। এটি হলো খুব জরুরি কথা। যে আমার দোয়াগুলো দেখি অনেক বছর কবুল হচ্ছে না, আমি যেন বলি যে না আর দোয়া করে লাভ নেই, মনে হয় কবুল হবেই না, আমরা করেই যাবো করেই যাবো। হয়তো আল্লাহ যেভাবে নবীকে অনেক বছর পরে আনসার করেছেন আমাকে করতে পারেন, আর না হলে আমার কোনো লস নেই। এই সমস্ত দোয়া জমা করা আছে এবং আখেরাতে আল্লাহ তাআলা সেগুলো দিয়ে আমাকে সহজেই
পরিষেবার রাস্তা পার করে দেবেন, আল্লাহ আমার হাতের থেকে যাতে সহজ করে দেবেন। দোয়া হচ্ছে কোনো বড় ইবাদত, আর দোয়া দিতে পারে, দোয়াই হচ্ছে আসলে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিপদে আপদ থেকে হেফাজত করেন। আর যখনই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, আমরা যেন পাস করতে পারি, সবরের সাথে দোয়া করতে পারি, আল্লাহর কাছে হতাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়, সেই তৌফিক আল্লাহ তাআলা